সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনায় স্বপ্ন যোগে দেখতে পাবি ওলি তার দিওয়ানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সকল নবীর সসযোগে পালন করেন এই মিলাদ। আল্লাহ তাআলা কবুল করেন তাদের দোয়া ফরিয়াদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বখারে খিশ খৈরানম أغثني يا رسول الله करे خش خيرانم أغثني يا رسول الله پریشانم أغثني يا رسول الله حبیب خدا ہے ہنسی ہے محمد نبی مصطفیٰ ہے امی ہے محمد بشیر نذیر سراج منیر سراب نور مبی ہے محمد উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লি আল ইকরাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, পর্দার আড়ালের মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে শাওয়াল মাসের তৃতীয় জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মুনি পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা যে দরুদের নজরানা পেশ করেছি, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ার জন্য সুযোগ করে দিলেন। আল্লাহর দরবার আরেকটিবার শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরাতুল বাকারার 122 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। যে পবিত্র শাওয়াল মাসে যে ফজিলতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিলেন, আল্লাহ পাক পৃথিবীর জীবনে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। জিন এবং ইনসানের ভিতরে আল্লাহ পাক
নারী পুরুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে ইনসান বানালেন, আল্লাহ চাইলে পৃথিবীর জমিনে সব পুরুষ বানাতে পারতেন, মহিলা না বানাই, আবার সব মহিলা বানাই পুরুষ না বানাই পারতেন। আল্লাহ তাআলা বললেন না, পুরুষ এবং মহিলা, নারী পুরুষকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার এই রাজত্ব, এই মালিকানাকে ভোগ করার জন্য, ভোগ করে এবং আমার ইবাদতের জন্য তাদের মাধ্যমে বংশ বিস্তার সৃষ্টি করেছি নারী এবং পুরুষের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। যদি নারী পুরুষ না হয় তাহলে এই পৃথিবীর শূন্য থাকত, মানুষ থাকত না, শুধু জিন ইনসান নাই, জিনরা বাস করত। তখন আল্লাহ পাক বললেন আমি আল্লাহ যে একজন আছি, খালেক মাখলুক কিভাবে সাজালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন মানুষ থেকে, একজন পয়গম্বর নবী থেকে এত কিছু, যা কিছু আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেছেন সব কিছুর মূল ছিল সাইয়্যিদনা আমাদের আদি পিতা হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে তাদের সর্বপ্রথম ছিলেন একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আদম এবং হাওয়া স্বামী স্ত্রী হিসেবে আল্লাহ বানিয়ে দিলেন এবং পরবর্তীতে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। বললেন ও আমার আদম এবং হাওয়া, তোমরা দুইজনে গিয়ে তোমরা কি করো, বংশ বিস্তার করো, তার মাধ্যমে আমি রব্বুল আলামিনের বান্দাগণ সৃষ্টি হবে এবং পৃথিবীর বিভিন্ন জায়গার আমার বান্দা ছড়িয়ে পড়বে, বিভিন্ন জায়গার আমি আল্লাহ কদমের ভিতরে সিজদা দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন আমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছে, তার মাধ্যমে আজকে সুরা বিশ্বজাহানের কোটি কোটি মানুষের প্রত্যেকজনের আদি পিতা হচ্ছে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি মাতা হচ্ছে সাইয়্যিদনা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যদি নারী পুরুষ যদি থাকে, নারী পুরুষের ভিতরে কি হবে, ফিতনা ফাসাদ হবে। আল্লাহ পাক সেটা চিন্তা করে আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে বললেন আমি তাদের জন্য স্বামী স্ত্রীর ব্যবস্থা করে দিলাম, কারণ ওই স্বামী স্ত্রীর মাধ্যমে, বিবাহ সাথীর মাধ্যমে সমাজের যে ফিতনা ফাসাদ আছে এবং পুরুষের এবং মহিলাদের যে ফাসাদ ঘটবে, সেই জন্য আমি রব্বুল আলামিন তাদের জন্য স্বামী স্ত্রীর এই ব্যবস্থা করে দিলাম। এবং কিসের মাধ্যমে, আদর মাধ্যমে, নবীর দরুদের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। যেমন আমাদের সমাজে একজন মানুষের সব কিছু আছে কিন্তু তার কাছে তার ঘরের মধ্যে বউ নেই, সম্পদ আছে, টেলিভিশন আছে, সব কিছু আছে কিন্তু তার ঘরের মধ্যে শান্তি নেই। একজন পুরুষের অন্তরের শান্তি হচ্ছে একজন স্ত্রী, তার স্ত্রী যখন থাকবে সেই পুরুষের অন্তরের মধ্যে কি থাকবে, শান্তি থাকবে। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার সম্পদ আছে, টেলিভিশন আছে, জায়গা সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে কিন্তু তার ঘরের মধ্যে স্ত্রী নেই, তার অন্তরের মধ্যে শান্তি নেই, তার অন্তরের মধ্যে দুঃখ লাগবে, ব্যথা লাগবে। তার স্ত্রীর আছে ঘরে, সম্পদ নেই কিন্তু তার অন্তরের মধ্যে কি আছে, আনন্দ আছে। বলেন সুবহানাল্লাহ। এই সুযোগ আল্লাহ পাক করে দিলেন। যেমন স্বামীর যেমন স্ত্রীর প্রয়োজন, আল্লাহ বললেন স্ত্রীরও স্বামীর প্রয়োজন, একজন অপরজনের অধিকার আছে, একজন অপরজনের প্রতি হক আছে। আল্লাহ পাক সেই সম্পর্কে কোরআন কারীমের মধ্যে তুলে ধরলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন একজন অপরজনের উপর আমি অধিকার দিয়েছি, নারীদেরকে আমি রব্বুল আলামিন ন্যায় সঙ্গত অধিকার দিয়েছি। যেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন নারীদের চেয়ে ওয়ালাহুন্না ওয়ালিররিজাল আলাইহিন্না দারাজা, নারীদের চেয়ে আল্লাহ পাক স্বামীর অধিকার বেশি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বললেন নারীদের অধিকার দিয়েছি, কিন্তু পুরুষের সমান নয়। পুরুষদেরকে তোমাদের স্বামীকে বেশি অধিকার দেওয়া হয়েছে, কারণ তিনি হচ্ছে শক্তিশালী। তোমার ভরণ পোষণের দায়িত্ব তিনি স্বামীর হাতে। সেই জন্য দুইজন মহিলা একজন পুরুষের সমান। সেই জন্য আমি রব্বুল আলামিন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ন্যায় সঙ্গতভাবে স্বামীর কাছে তোমার স্ত্রীর অধিকার দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে অধিকার দেই নাই, অধিকার থেকে বাদ দিই নাই। আমি রব্বুল আলামিন ন্যায় বিচার করেছি। আমি আল্লাহ যেমন খালেক, আমার কাছে কি আছে? ন্যায় বিচার আছে। আমি রব্বুল আলামিন নারীদেরকে তোমাদেরকে দুর্বল করে নেই, কারণ তোমরা একটু কি থাকবে? দুর্বল থাকবা। তোমাদের কাছে কি থাকবে? পুরুষদের অধিকার থাকবে তোমাদের উপর। আমি রব্বুল আলামিন তোমাদেরকে কে বানালাম? ঘরের জন্য সৌন্দর্য বানালাম, ঘরের জন্য তোমাদের জন্য এই সংসার গোছানোর জন্য ব্যবস্থা করে দিলাম। আর তোমার স্বামীর কাজ হচ্ছে সারাদিন কাজকর্ম করবে এবং চাকরি করবে, 7 সমুদ্রের পাড় দিয়ে তিনি রিজিকের জন্য বিদেশের জমিনে সফর করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র তোমাকে পরিচালনা করার জন্য, তোমার ভরণ পোষণের জন্য যখন দায়িত্ব নিয়ে যায়, আমি রব্বুল আলামিন তোমার প্রতি তোমার স্বামীর হক বেশি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মা বোন বলে আমাদের ইসলামে অধিকার দেয় নাই। আল্লাহ বলেন আমি অধিকার দিলাম। সূরা বাকারার 122 নম্বরের মধ্যে বললেন স্বামীদের সেই তোমাদেরকে অধিকার, নারী পুরুষ এক সমান অধিকার দিয়ে নেই, কিন্তু ইসলামে তোমাদেরকে অধিকার দেওয়া হয়েছে। কিন্তু স্বামীদেরকে পুরুষদেরকে একটু কি দেওয়া হয়েছে? বেশি অধিকার দেওয়া হয়েছে। আজকে দেখেন আমাদেরকে বলে ইসলাম আমাদেরকে মাহরুম করেছে, ইসলাম আমাদেরকে ন্যায়সঙ্গত আল্লাহ বিচার করে নেই। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা আল্লাহর আইনকে কিভাবে তারা মেনে নিতে পারতেছে না। আল্লাহ বলেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, কারণ পুরুষদের স্বামীর অধিকার বেশি। কারণ কি করবে? তিনি তোমার সমস্ত যা চাহিদা আছে, তিনি ভরণ পোষণের দায়িত্ব, যার টাকা পয়সা বেশ আছে তিনি বেশিভাবে কি করতে পারে? স্ত্রীকে দিতে পারে। যার কম আছে তিনি কমভাবে দেয়। আল্লাহ বললেন যা পারে আল্লাহ আমি যা দিয়েছি সেই সম্পদ থেকে আমরা স্ত্রীদের জন্য যে ভরণ পোষণ করি। আল্লাহ তাআলা বললেন নফল রোজা, নফল সদকা যেভাবে তুমি দান করলে যেরকম সওয়াব হয়, তোমার স্ত্রীর প্রতি তুমি যদি সেই রকম ভরণ পোষণ করো, আমি রব্বুল আলামিন তোমার আমলনামায় সেই রকম সওয়াব দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক যে পুরুষদেরকে, আমাদের নবীদেরকে আল্লাহ নবুয়ত দান করেছেন, ইমামত দান করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে পুরুষদের খেলাফত দান করেছেন। কারণ যে তারা কি করবে? নেতৃত্ব দেবে। এই রাষ্ট্রকে তারা নেতৃত্ব দিয়েছেন, মক্কা মদিনা সহ সারা বিশ্বের তারা নেতৃত্ব দিয়েছেন। কারণ পুরুষদের হাতে শক্তি বেশি, নারীরা কোমলতা, দুর্বলতা। তাদের কাজ কি? তাদের কাজ হলো তাদের সংসারের কাজ করা এবং স্বামীর হুকুম মতো চলা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক সূরা নিসার 34 নম্বর আয়াত কারিমার মধ্যে বললেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আর-রিজালু কাওয়ামুনা, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল। কারণ নারীদেরকে আমি রব্বুল আলামিন ওই নারীদের উপর পুরুষদেরকে দিলাম, কর্তৃত্বশীল বানালাম, শ্রেষ্ঠ বানালাম। আল্লাহ একের উপর এক শ্রেষ্ঠ দান করেছেন। এই জন্য আলা আন বিমা আলা বাদ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তারা যেন তাদের অর্থ থেকে ব্যয় করে, তাদের টাকা পয়সা থেকে তারা যেন তার স্ত্রীর জন্য ব্যয় করে, ভরণ পোষণ দেয়, যা চাহিদা আসে তা পূর্ণ করা। এটা আমি রাসূলের আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতে কারিমার মধ্যে বললেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা কি করবে? নারীদের উপর কর্তৃত্বশীল। কিন্তু এখন আমার সমাজে হয়ে গেল নারীরা কর্তৃত্বশীল, পুরুষরা তাকে কি করে? নারীরা হয় বাহিরে। ঠিক কিনা কথা বলেন? আমার সমাজ এই অবস্থা হয়ে গেল। কারণ আল্লাহর হুকুম বলতেছে নারীদের উপর পুরুষদের কর্তৃত্বশীল। তারা কি করবে? আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি তাদেরকে, পুরুষদেরকে, স্বামীদেরকে শ্রেষ্ঠত্ব বানালাম, দামি বানালাম। আর এই জন্য
ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বামীর যে সম্পদ আছে সেখান থেকে তোমার স্ত্রীর জন্য কি করো, তুমি ভরণ পোষণ দায়িত্ব তোমার উপর, তোমার যা আছে সেখান থেকে তুমি ব্যয় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা সূরা বাকারার 223 নম্বর দিকের মধ্যে বললেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা বললেন, ও আমার পুরুষগণ, ও আমার বান্দাবান্দিনী, তোমরা শোনো, ওয়া আলাল মাউলুদি লাহু, জনগণদেরকে, বান্দাদেরকে আল্লাহ শুনাই দিচ্ছে, তোমাদের উপর কর্তব্য হলো তোমার স্ত্রীর ভরণ পোষণ করা, একজন স্বামীর উপর কর্তব্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, ন্যায়সঙ্গতভাবে। আল্লাহ বললেন, স্ত্রীর কামাই দিয়ে তুমি স্বামী কি করে না ঘরে বসে বসে খেও না, তুমি কি করবা, স্ত্রী থাকবে ঘরে, আর তুমি বাহির থেকে রিজিক অন্বেষণ করে তোমার স্ত্রীকে তুমি ভরণ পোষণ দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে উল্টে হয়ে গেল, পুরুষরা ঘরে বসে থাকে, নারীরা চাকরি করে, পুরুষ স্বামীকে খাওয়ায়, বসাই বসাই খাওয়ায়। ইসলাম এটা বলে নেই। ইসলাম বলেছেন তোমার দায়িত্ব বেশি, তোমার কর্তব্য বেশি। ওই মহিলা তোমার জন্য, তোমার স্ত্রী তোমার দাসী নয়, আমি আল্লাহ তোমার জন্য একটা আল্লাহর আমানত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একটা আমানত। কিন্তু আজকে কি হয়ে গেলাম, দাসীর মতো ব্যবহার করে। স্বামী জানে না স্ত্রীর হক কি, স্ত্রী জানে না স্বামীর হক কি। সেই জন্য প্রত্যেক ফ্যামিলির ভিতরে ঝগড়া বিবাদ হচ্ছে, দুনিয়ার সব কিছু আছে, কিন্তু ঘরে গেলে আর শান্তি নেই। ঠিক কিনা কথা বলেন? প্রত্যেক ফ্যামিলির মধ্যে অশান্তি। স্বামী স্ত্রীকে সম্মান করে না, স্ত্রী স্বামীকে সম্মান করে না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, স্ত্রীও স্বামীকে সালাম দিচ্ছে না। এই অবস্থা আমার সমাজে হয়ে গেল। আপনার দুনিয়ার সব আছে, কিন্তু ঘরের মধ্যে, ফ্যামিলির মধ্যে অশান্তি যদি থাকে, আপনার হাজারো ভালো ভালো খাবার দিল, আপনার কি মিটবে না, শান্তি লাগবে না। ঠিক কিনা কথা বলেন? সেজন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা কি করো, ওই স্বামী স্ত্রী তোমরা একজন অপরজনের প্রতি মহাব্বতে সংসার করো, তোমাদের প্রতি ঘরের ভিতরে আল্লাহর রহমত আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বললেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। সূরা তালাকের ভিতরে আল্লাহ তাআলা 7 নম্বর কারিমার মধ্যে বললেন, যারা বিত্তবান আসে, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি, বিত্তশালী পয়সাওয়ালা, আল্লাহ তাআলা বললেন তোমার যত সামর্থ্য আছে তোমার স্ত্রীর জন্য তুমি কি করো, ভরণ পোষণ দাও, যেন তিনি সন্তুষ্ট থাকে, তোমাকে সম্মান করে, তোমার ঘর যেন ভালো থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান কুদিরা আলাইহি রিজকুহু, তার কি করবা, যা প্রয়োজন লাগে তুমি কি করবা, তুমি ব্যবস্থা করে, ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ, যার দরিদ্র যতটুকু আছে, আল্লাহ বলেন তোমাকে যত নিয়ামত দিয়েছি সেখান থেকে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ওই স্ত্রীর প্রতি তুমি ভরণ পোষণ দান করো। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন তোমার স্ত্রীকে তুমি বাঁধি হিসেবে তুমি দেখবে না, তোমার এটা আল্লাহর একটা আমানত হিসেবে দেখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসখানা তিরমিজি শরীফের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم لو كنت امر احدا ان يسجد لاحد, আমি যদি কাউকে সিজদা করার জন্য যদি হুকুম দিতাম, আগে সর্বপ্রথম স্ত্রীগণ নিজের স্বামীকে সিজদা করার জন্য আমি আল্লাহ হুকুম দিয়ে দিতাম। আমার নবীজি বললেন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামীর হক যখন বেশি, আমি রাসূল হুকুম করে দিতাম তোমার স্ত্রী তোমার স্বামীকে সিজদা দাও। আমি রাসূল বললাম তোমরা সিজদা করার জন্য আমি হুকুম দিই নাই, কিন্তু তাকে এমনভাবে সম্মান জানাও, একজন স্বামী যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তোমার ইন্তেকালের পরে তোমার কবর জান্নাতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইনা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যেই মহিলা মৃত্যুবরণের করার সময় তার স্বামী যদি কি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আমার
মৃত্যুর সময়, স্ত্রীর মৃত্যুর সময় যদি স্বামী যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। রাসূল আপনি জানিয়ে দেন আপনার উম্মত কি হয়ে যাবে, সেই স্বামী যদি সন্তুষ্ট থাকে যায় সেই নারীর প্রতি, সেই স্ত্রীর প্রতি, সাথে সাথে তার কবর দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্বামী স্ত্রীর সুখ দুনিয়ার সব সুখ। স্বামী স্ত্রীর অশান্তি, আপনার ফ্যামিলির অশান্তি। আজকে সমাজের এত মারামারি হানাহানি কেন হয়? আপনার ফ্যামিলির মধ্যে অশান্তি যদি থাকে, আপনি যত সব কিছু করেন না কেন, আপনার শান্তি লাগবে না, টাকা পয়সা কিছু করা লাগবে না, ছেলে সন্তান কিছু করা লাগবে না। আল্লাহ তাআলা বললেন তোমার শান্তি একজন পুরুষের জন্য তার স্ত্রী, আর তার স্ত্রীর জন্য একজন স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী হযরত তালাক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাজুলু দাআ যাওজাহু লিহাজাতিহি ফালতাআতুহি। আমার নবীজি বললেন তোমার স্বামী যদি তোমাকে কাজের জন্য রাখে, কোনো যদি আদেশ করে, ওয়া ইন কানাত আলা তানাওয়ির, ওই সময় যদি চুলার মধ্যে কাজকর্মে করে, ওই রান্না বান্নার কাজ সব কিছু ছেড়ে, সব কিছু বাদ দিয়ে স্বামীর হুকুম পালন করা, এটা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কাজকর্ম ফেলে আগে তোমার স্বামী যখন ডাক দে, সাথে সাথে স্বামীর হুকুম মানা, এটা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ বাদ দিয়ে নয়, রোজা বাদ দিয়ে নয়, শরীয়তের আহকাম বাদ দিয়ে নয়, যেগুলো তোমার স্বামী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই চুলার রান্না বান্না কাজ সব কিছু বাদ দিয়ে তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এইরকম কি করেছে, তারা চলতে পেরেছে, তারা দামি হয়েছেন, তারা মা ফাতেমা হয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবীজির প্রাণ প্রিয় স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবীজি সারাদিন ইসলামের জন্য দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন, রিসালাতের দাওয়াত দিতেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সারাদিন ইসলামের দাওয়াত দিতেন, আপনার উম্মতকে কষ্ট দিত, কিন্তু আমার নবীজি বললেন, আমার আয়েশা যখন রান্না বান্নার যখন কাজে দেরি হতো, আমি রাসূলুল্লাহ কোনোদিন দমক দিই নাই, আমার আয়েশা সিদ্দিকার পাশে বসে আমি রান্না বান্নার জন্য সাহায্য সহযোগিতা করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কি করতাম, এবং সুন্দর সুন্দর কথা বলতাম। আমার স্ত্রীর মন যতক্ষণ আমি ছিলাম না, আমার একজন স্ত্রীর জন্য স্বামী যতক্ষণ থাকবে, তার অন্তরের মধ্যে খুশি লাগে ঘরের ভিতরে, ঠিক কিনা কথা বলেন? স্বামী নেই, তার মন পেরেশান হয়ে যায়। আমার রাসূল বললেন, আমি মা আয়েশার জন্য কি বলতাম, সুন্দর সুন্দর কথা বলতাম। আমি যতক্ষণ ছিলাম না, ওই যতক্ষণের মনের ব্যথা ছিল আয়েশা সিদ্দিকার, আমি রাসূলের কথা বলার মধ্যে বুলার মাধ্যমে আমি তাকে সাহায্য সহযোগিতা করতাম, রান্না বান্নার কাজের মধ্যে আমি সাহায্য সহযোগিতা করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের আদর্শ। রাসূল বললেন তোমার স্ত্রীকে দমক দিবে না, কারণ আমরা তো এখন কি হয়, বিভিন্ন চাকরি বাকরি থেকে এসে স্ত্রীকে এমনভাবে প্রহার করে, এমনভাবে মারি, এমন করে দমক দিই। আল্লাহ বলেন তোমার বাদী নয়, এটা তোমার একটা আল্লাহর পক্ষ থেকে আমানত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া মগজে কুরআন রহিমা জানুদ্দিন আস্তাহুবা রাহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া বাগদাদের মধ্যে একটা বাদশা ছিল, ওনার নাম বাদশাহ হারুনুর রশিদ। সবাই তো প্রায় জানেন। ওনার একজন স্ত্রী ছিল, ওনার নাম ছিল জুবাইদা। এই বাদশাহ হারুনুর রশিদ আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল, নেককার বান্দা ছিল। ওই জুবাইদাও নেককার ছিল। জুবাইদা বললেন, তুমি তো আমার স্বামী, আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে এমন একজন মানুষ দিয়ে জানাজার নামাজ পড়াবেন, যিনি যেন ফজরের নামাজ, আসরের নামাজ কোনোদিন কাজা করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। যার জীবনের আসর নামাজ কাজা হয় নাই, এমন ব্যক্তি দিয়ে, এমন ইমাম দিয়ে আমার জানাজার নামাজ আদায় করাবেন, যেন আমি আল্লাহর দরবারে বলতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা সেই জন্য ওসিয়ত করে যাই, আমার ইন্তেকালের পরে বড় একজন আলেম দিয়ে, নেককার আলেম দিয়ে আমার জানাজার জন্য একটু আপনারা আদায় করবেন। আমি তো মরে যাব, কিন্তু আমার ওয়ারিসদেরকে আমরা বলে যাই, ঠিক কিনা কথা বলেন? আমার ইন্তেকালের পরে অমুক অমুক ওই কাজটা তোমরা আদায় করে নেবা, এটা হচ্ছে কি করা, হুকুম করে যায়। তখন ওই সময় বাদশাহ হারুনুর রশিদ বললেন, এটা একটা কোনো কাজ হলো? এরকম আমার রাজ্যের ভিতরে, বাগদাদের ভিতরে অনেক মানুষ তো আছে আসরের নামাজ কাজা হয়নি। জুবাইদের যখন ইন্তেকাল হয়ে গেল, সব জায়গায় বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা করে দিল, আমার স্ত্রী ইন্তেকাল করেছেন, আগামীকাল দুপুরের নামাজের পরে কি হবে, তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। একজন একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, একজন মানুষও আসরের নামাজ কাজা হয়েছে এরকম কাজা হয় না, এরকম পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে বাগদাদের জামি মসজিদের মুয়াজ্জিন বললেন, হুজুর একজন মানুষ পাওয়া গেল। 3 দিন পর বললেন, আগামীকাল জোহরের নামাজের পরে ওই ব্যক্তির আসরের নামাজ কোনোদিন কাজা হয়নি। হুজুর বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ পাওয়া গেল। বাদশাহ হারুনুর রশিদ বললেন, আমার জুবাইদার, আমার স্ত্রীর 3 দিন হয়ে গেল, ওই যে মানুষকে তুমি ডেকে আনো, আগামীকাল ঘোষণা দেওয়া হলো। সমস্ত মানুষ জানার মধ্যে শরীক হয়ে গেল। ওই মসজিদের মুয়াজ্জিন বললেন, জামি মসজিদের মুয়াজ্জিন বললেন, হুজুর আর কেউ নয়, আপনি হচ্ছেন বাগদাদ শরীফের, আপনি বাদশাহ হারুনুর রশিদের ওই জামে মসজিদ আমি যতদিন পর্যন্ত নামাজ পড়েছি আমি দেখেছি আপনি বাদশাহ হারুনুর রশিদের কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। জোর বলেন সুবহানাল্লাহ, আর জোর বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ বললেন, আমার যে একটা গোপন বিষয় ছিল আমার স্ত্রী তো আজকে প্রকাশ করে দিল। জোর বলেন সুবহানাল্লাহ। বাগদাদের সমস্ত মানুষ জানতে পারলো বাদশাহ হারুন রশিদের জীবনের আসরের নামাজ কাজা হয় নাই। জোর বলেন সুবহানাল্লাহ। কারণ আসরের নামাজ এত ফজিলতপূর্ণ। বাদশাহ হারুন রশিদ বললেন, আমার আসরের নামাজ কোনোদিন কাজা হয় নাই। তখন তিনি কি করলেন, ইমামতের মাধ্যমে একজন স্বামী কি করলেন, আপন স্ত্রীর জানাজার নামাজ পড়াইয়ে তাকে কাফন দাফন দিয়েছেন। ওই স্ত্রীও জানে, জুবাইদেও জানতেন, এই রাজ্যের ভিতরে, বাগদাদের ভিতরে একজনও মানুষ আসরের নামাজ কাজা করে নেই, এরকম কেউ পাওয়া যাবে না আমার স্বামী বাদশাহ হারুন রশিদ ছাড়া। বলেন সুবহানাল্লাহ। দেখেন আজকে যে স্বামী স্ত্রীর হুকুম, হক কি, অধিকার কি, স্বামী জানে না স্ত্রীর হক কি, স্ত্রী জানে না স্ত্রীর হক কি, স্বামীর হক কি। সেই জন্য দেখেন আল্লাহ তাআলা বললেন যে আমাদের যে বাল্ব রয়েছে, যে লাইট রয়েছে, ফ্যান রয়েছে, 2টা তারা আছে, ঠিক কিনা কথা বলেন? ওই তারের ভিতরে একটার নাম নেগেটিভ, আরেকটার নাম পজিটিভ, ঠিক কিনা কথা বলেন? তাহলে নেগেটিভের পাওয়ার কম, পজিটিভের পাওয়ার বেশি, 2টার সমন্বয়ে আজকে ফ্যান চলে, লাইটের আলো দেয়। আল্লাহ তাআলা বললেন, স্বামীকে বানালাম পজিটিভ আর তোমার স্ত্রীকে বানালাম নেগেটিভ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 2টা তারের সমন্বয়ে যখন আলো জ্বলে, আর 2জন স্বামী স্ত্রীর সংসারের সুন্দর ফ্যামিলির মাধ্যমে আমি আল্লাহ তোমার নেককার সন্তানের মাধ্যমে তোমার এলাকাকে আলোকিত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নেককার সন্তান হয়, আল্লাহ বলেন তোমার মা এবং বাবার মাধ্যমে ওই নেককার সন্তান স্বামী স্ত্রীর নেগেটিভ পজিটিভের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য কি করে দিলাম, নেককার সন্তান দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে নারী বলেন, আমাদের স্ত্রীগণ বলেন, ইসলাম আমাদেরকে সমান অধিকার দেয় নাই। সমান অধিকার সমান স্ত্রী কোরআনের ভিতরে আল্লাহ অধিকার দেয় নাই। আল্লাহ আমাদেরকে মাহরুম করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি মাহরুম করে নেই, আমি ন্যায় বিচার করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাদশাহ হারুন রশিদ একদিন জোহরের নামাজের পরে যখন ওই বাগদাদ শরীফে যখন জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করা, কাইলুলা করা, কিছু খাওয়ার পরে দুপুরে ভাত খাওয়ার পরে একটু বিশ্রাম করে, এটা আমার নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ভাত খাওয়ার পরে বিশ্রাম করবেন, শুইবেন, এমনভাবে ঘুমাবেন না এক ঘুমে যেন আসর নামাজ কাজা হয়ে যায়, এমনভাবে ঘুমাবেন না। বাদশাহ হারুন রশিদ ঘুমাইলেন, ঘুমানোর পরে তখন ওই সময় কাইলুলা করতেছেন। জুবাইদা এসে বলতেছেন, আমার কারণে তোমার সম্মান বেড়ে গেল। বাদশাহ হারুন রশিদ বলতেন, না না, আমি বাদশার কারণে তুমি জুবাইদের কি হয়ে গেল, দামি হয়ে গেল, তোমার সম্মান বেড়ে গেল। 2 জনের ভিতরে কথা কাটাকাটি যখন হয়ে গেল, বাদশাহ হারুন রশিদ বললেন, আজকে আগামীকাল সূর্য ডুবার আগে আগে আমার রাজ্য ত্যাগ করে তুমি বাগদাদ থেকে তুমি চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই হুকুম যখন হয়ে গেল, তখন সেই সময় তো বিমান নেই, কোনো আধুনিক কোনো যন্ত্র নেই, গাড়ি নেই। তখন বাদশাহ হারুন রশিদ চিন্তায় পড়ে গেলেন, আমার স্ত্রী, আপন স্ত্রীকে জুবাইদাকে একটা কথা কাটাকাটির মাধ্যমে আমরা কি
করলাম, তাকে এক পর্যায়ে তালাক পর্যায়ে হয়ে গেল। তখন বাদশাহ হারুন রশিদ বলেন, দুনিয়ার সব বাদশাহ তো মানুষের জন্য চলে, কিন্তু আল্লাহর ঘর যারা ফকিহ, যারা বড় আলেম, তাদের দরবারে তো আর আমার কেস ছিল না, আমার রাজত্ব চলে না। তখন তিনি ওই তালাক কিভাবে ভাঙ্গে যাবে সেই জন্য তিনি একজন আলেম তালাশ করতে করতে চিফ জাস্টিস যিনি ছিলেন বাগদাদের, উনি হলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার ঘরে যখন গেলেন তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি তাকে মেহমানদারি করলেন। বাদশাহ সাহেব, আপনি আমার ঘরে আসলেন, বললেন আমার এমন একটা ঘটনা ঘটে গেল, ওই ঘটনার ফতোয়াটা আমি বাদশাহ হারুন রশিদ দিতে পারতেছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, বড় লম্বা আলোচনা, তখন তিনি বললেন, আমি আমার স্ত্রী জুবাদাইকে গতকালকে দুপুরবেলা খাওয়ারের পরে বিশ্রাম করতে গেলাম, ওই সময় কথা কাটাকাটির ভিতরে জুবাইদা বলছে ওনার কারণে আমি বাদশার সম্মান বেড়ে গেল, আর আমি বাদশা বললাম আমার কারণে জুবাইদার সম্মান বেড়ে গেল। দুইজনের ভিতরে কথা কাটাকাটির ভিতরে আমি তাকে কি করলাম, ও আগামীকাল আজকের দিন সূর্য ডুবার আগে আগে যেন আমার রাজ্য ত্যাগ করার জন্য তাকে বললাম, আমার উপর আমার স্ত্রীর প্রতি কি হয়ে গেল, তালাক হয়ে গেল, এই তালাক যেন না হয় কোনো কি পদ্ধতি আছে? তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বললেন, সূর্য ডুবার আর মাত্র 2-2.5 ঘন্টা আছে, ওই মুহূর্তে তোমার স্ত্রী জুবাইদা কলা। তখন তিনি বললেন আমার স্ত্রী হচ্ছে রাজপ্রসাদের ভিতরে আছে। তখন ওই রাজপ্রসাদ থেকে জুবাইদাকে এনে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন, ওই বাগদাদের জামে মসজিদের ভিতরে তোমার স্ত্রীকে একটু কিছুক্ষণের জন্য বসায় দাও, সূর্য যখন ডুবে যাবে তোমার স্ত্রীকে ওই জামে মসজিদ থেকে তুমি বের করে নিয়ে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই বাদশাহ হারুন রশিদ কি করলেন, ওনার স্ত্রীকে ঢুকিয়ে দিলেন জামে মসজিদে। তখন বাদশাহ হারুন রশিদ প্রশ্ন করতেছেন ইমাম আবু ইউসুফ থেকে, ও আবু ইউসুফ, যেই আমার রাজ্যের ভিতরে তো এই মসজিদ আমার রাজ্যের ভিতরে পড়লো। তখন ইমাম আবু ইউসুফ দমক দিয়ে বললেন, তোমার সমস্ত বাদশাহীগিরি সব এলাকায় চলে, বাগদাদে চলে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের ভিতরে চলে না, এটা তোমার রাজ্যের বাইরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফতোয়া মতে তোমার স্ত্রী তালাক হয়, তার স্ত্রী নিয়ে তুমি রাজপ্রাসাদে আবার চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ করে দিলেন, ইসলাম কত আমাদের জন্য পদ্ধতি শিখিয়ে দিলেন। আমি ইমাম আবু ইউসুফ বললেন, তোমার রাজ্যের ভিতরে বাদশাহী চলে, কিন্তু খোদার ঘর আল্লাহর ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে বাদশাহী চলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার স্ত্রী তালাক হয় নাই, তোমার স্ত্রী নিয়ে জুবাইদাকে নিয়ে তুমি রাজপ্রাসাদে গিয়ে আবার সংসার তুমি সুন্দরভাবে পরিচালনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবীর যুগের আগে বনি ইসরায়েলের যুগে এক যুবতী মহিলা তিনি বললেন, আমার যদি একজন সন্তান হয়, তিনি সুস্থভাবে, যদি তুমি রোগান্ত ছিল সেই সন্তান যদি কি হয়ে যায়, সুস্থ হয়, আমি 7 দিনের জন্য পৃথিবীর জমিন ছেড়ে কবরের ভিতরে চলে যাব। তিনি যখন মান্নত করে ফেললেন, অবশ্যই যদি মান্নত পূর্ণ হয়ে যায়, যখন মানুষ মান্নত করে এটা পূর্ণ হয়, অবশ্যই আদায় করতে হবে। ঠিক কিনা কথা বলেন? আপনি মান্নত করেন, আপনার আদায় হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আদায় করে দিলেন, কিন্তু আপনি যখন মান্নত আদায় করবেন না, আপনার উপর আবার মুসিবত আসতেছে। ঠিক কিনা কথা বলেন? সেই জন্য আমরা কি করি, মান্নত করি, সেই মান্নত আবার কি করি না, আদায় করি না। ওই যুবতী মহিলা হযরত ওয়াহাব ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা বনি ইসরাইলের যুগের ওই মহিলা, তিনি বলেন, আমার সন্তান যদি সুস্থ হয়ে যায়, 7 দিনের জন্য পৃথিবীর জমিন ছেড়ে আমি কবরের ভিতরে চলে যাব। তার জন্য কবর খনন করা হলো। এই কথাগুলো কোথায় আছে? নাসাই শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, মেশকাত শরীফের মধ্যে হাদিস খানা আছে। তখন ওই মহিলার জন্য কবর খনন করা হলো। কবর খনন করার পরে তিনি ওই কবরের ভিতরে 7 দিন পর্যন্ত সেখানে অবস্থান করতেছেন। হঠাৎ করে দেখতে পেলেন 2 জন মহিলাকে দেখতে পেলেন, এবং তিনি আরেকটা দৃশ্য দেখতে পেলেন। ওই কবরের ভিতর থেকে একটা দরজা খুলে গেল এবং একটা বড় ময়দান দেখা যাচ্ছে। সেই ময়দান থেকে এসির বাতাসের মতো সুন্দর এবং ঠান্ডা বাতাস আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা যখন 7 দিন পরে যখন বাইরে হচ্ছে, তখন তিনি বললেন, আমি ওখান থেকে একটা দরজা দেখতে পেলাম, ওই কবরের ভিতর থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস
আসতেছে এবং 7 দিন পর্যন্ত কবরে ছিলাম এবং 2 জন মহিলাকে আমি দেখতে পেলাম। একজন মহিলাকে কি করতেছে, 2টা পাখি এসে একটা পাখি একজন মহিলাকে তার ডানা দিয়ে বাতাস দিচ্ছে, আরেকটা পাখি এসে একজন মহিলার মাথার উপর এমনভাবে আক্রমণ করতেছে, মাথার চামড়াকে মগজ পর্যন্ত খেয়ে ফেলতেছে। তখন আমি ওই মহিলার কাছে গেলাম, যেই মহিলার কাছে পাখি বাতাস দিচ্ছে, তখন ওনার কাছে যখন গেলাম বললাম, বোন তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, আমার ইন্তেকালের আগে, মৃত্যুর আগে আমার স্বামী কি ছিল? সন্তুষ্ট ছিল। স্বামীর আগে যে খবর আসলাম আমি, আমার স্বামী সন্তুষ্ট করার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতে নিয়ামত দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো পাখি নয়, জান্নাতি পাখি এসে আমাকে বাতাস দিচ্ছে এবং যে ঠান্ডা ঠান্ডা বাতাস আপনি অনুভব করতেছেন, এটা হলো আল্লাহর জান্নাতের বাতাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় মহিলা যে দেখতে পেলেন, ওনার কাছে যখন গেলেন তখন তিনি বললেন, আপনাকে এত যন্ত্রণাদায়ক একটা পাখি কেন আপনাকে কষ্ট দিচ্ছে? তখন বললেন, আমার স্বামী রেখে আমি যখন কবরে আসলাম, জীবন্ত থাকা অবস্থায় আমার স্বামীকে আমি কষ্ট দিয়েছি, আমার স্বামীর হক আমি নষ্ট করেছি। আমার মৃত্যুর সময় আমার স্বামী কি ছিল? আমার প্রতি অসন্তুষ্ট ছিল, তার অন্তরের মধ্যে ব্যথা ছিল। জানাজার মাঠও আমাকে ক্ষমা করে নেই, সেই জন্য আমাকে কবর দেওয়ার সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতাগণ আমাকে পাখির রূপান্তর ধরে আমাকে আক্রমণ করতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। স্বামী জানে না স্ত্রীর হক কি, স্ত্রী জানে না স্বামীর হক কি। আল্লাহ রসুল আমার নবীজি বিদায় হজের ভাষণের মধ্যে আরাফাতের ময়দানে আমার নবীজি বললেন, আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ ওয়াস্তা'লালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। আমার নবীজি হাদিস শরীফ যে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া মাশারান নিসা, এই তোমরা শোনো, ওই মহিলাগণ শোনো, তোমার স্বামীর হক হচ্ছে, তোমার স্বামী যখন ঘরে নেই তখন তোমার স্বামী কি করবে? রিজিকের জন্য রাস্তায় বাইর হবে, চাকরিতে যাবে, 7 সমুদ্র ত্যাগ করে বিদেশের জমি যাবে, মস্কট যাবে, সৌদি আরব যাবে, লন্ডন যাবে। তারা অনেক কষ্ট বিনিময়ে তোমাদের জন্য রিজিকের তালাশ করতেছে। আর স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বেগানা পুরুষকে বসানো হারাম। হারাম, ঠিক কিনা কথা বলেন? আজকে এই সমাজ আমাদের নজরে নেই। তখন স্বামী যখন থাকবে না, স্বামীর বিছানায় তোমার যেই মহিলার সামনে, পুরুষের সামনে যাওয়া তোমার জন্য হারাম, ওই রকম পুরুষকে তোমার স্বামীর বিছানায়, স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামীর বিছানায় বেগানা পুরুষকে বসা, এটা তোমার জন্য হারাম। তখন ওই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রসুল বললেন, আমার উম্মতের নরনারী কখনো কি করতে পারবে না, স্বামীর হক যদি আদায় করতে হয় কি করতে হবে? ওই স্ত্রী ঘরে থাকবে, স্বামীর হুকুম মানবে। এখন স্বামী হচ্ছে বিদেশে, আর তিনি কি করে? এখান থেকে বের হয়ে সুরত, চট্টগ্রাম সহ কি করে বেড়ায়, স্বামীর হক আদায় করে না, বেগানা পুরুষ সঙ্গে কথা বলে। ঠিক কিনা কথা বলেন? আমার ঘরের ভিতরে, আপনার ঘরের ভিতরে শান্তি নেই কেন? আজকে স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী বিদেশ থেকে ফোন দিছে, কোথায়? আমি ঘরে, কিন্তু উনি কোথায়? হাটহাজারী মার্কেটে। ঠিক কিনা কথা বলেন? এই জন্য আমার ঘরে, আপনার ঘরের ভিতরে শান্তি নেই। আপনি যদি শান্তি আনতে হয়, আপনার স্বামী কি করতে হবে? স্ত্রী কি করতে হবে? ঘরের ভিতরে থাকতে হবে, স্বামীর হুকুম মানতে হবে এবং স্বামীর যেভাবে সন্তুষ্ট সেইভাবে সন্তুষ্ট করতে হবে। ঠিক কিনা কথা বলেন? এটা আল্লাহ পাক হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, যারা এইরকম মানবে আল্লাহ তাআলা তার ঘরের ভিতরে নেককার সন্তান দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং একজন মুমিনের, একজন স্ত্রীর তিনি যে মুমিন, তার যে সতীত্ব, তার যে স্ত্রীর, তার উপর সন্তুষ্ট থাকার জন্য কি করতে হবে? তার কাজ হচ্ছে ঘরের মধ্যে পরিচালনা করা, তার সংসার সৌন্দর্য করা এবং ছেলে সন্তানের জন্য কি করা? তার জন্য ব্যবস্থা করা, তাকে পরিচালনা করা। আর স্বামীর কাজ হচ্ছে বাইরে থেকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া এবং স্ত্রীর যা প্রয়োজন তা কি করা? এগুলো চাহিদা মেটানো, তার জন্য ভরণ পোষণ দেওয়া। আল্লাহ রসুল বললেন, তোমরা কি করিও না, স্ত্রীর খামাই দিয়ে তোমরা স্বামীরা খাইও না। কিন্তু বর্তমান সমাজে চট্টগ্রাম সহ, ঢাকা সহ সারা বিশ্বের মানুষে দেখা যাচ্ছে পুরুষরা ঘরে বসে বসে গায়, স্ত্রীকে কোথায় গার্মেন্টসে চাকরি করায় দিয়ে তাকে কষ্ট দিচ্ছে। আল্লাহ রসুল এটা বলে নাই, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলেন, তোমরা কি করো? তোমরা আয় রোজগার করো পুরুষগণ, আর স্ত্রীগণ তোমরা ঘরে থাকবা। ঘরে থেকে দেখে তোমরা কি করবা? পর্দা সহকারে তোমরা সংসারকে সৌন্দর্য করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার সমাজ এই
ফেতনার কারণে স্বামী স্ত্রী ঠিক নেই, সমাজ ঠিক নেই, সমাজের ভিতরে মারামারি আর তালাকের বিপর্যয় যাচ্ছে। কেন? আমাদের কাছে আমাদের স্বামীগণ শাসন করতে পারে না। কারণ বেশি যদি শাসন করে তাকে কি করে 999 ফোন দিয়ে তার জন্য নারী নির্যাতন মামলা হয়। ঠিক কিনা কথা বলেন? যদি নারী নির্যাতন মামলা হয় তখন কি হয়ে যায়? স্বামীর অধিকার থাকে না, সেখানে পুলিশরা কি করে মহিলাদের প্রতি বেশি ঝাঁপিয়ে যায়। তখন কি করে? তখন বলবে তোমার স্বামী থাকবে, তিনি যদি 4-5টা বয়ফ্রেন্ড নিয়ে যদি ঘুরে, তোমার অসুবিধা কোথায়? বর্তমান চলে ইহুদি খ্রিস্টানের যে কালচার, এগুলো আমাদের ইসলামে দেয় নেই। ইসলাম দিয়েছেন শান্তির ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেখানে ইসলাম, যেখানে শান্তি, আমরাও সেখানে। ঠিক কিনা কথা বলেন? আমার রসুল বললেন, আমার মা ফাতেমা আলীর সঙ্গে যখন কি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, এমন কোনো মুফতি মুহাদ্দিস নেই স্ত্রীর সঙ্গে কি হয় নেই, মলিমালিন্য হয় নেই, ঝগড়া হয় নেই। আমার রসুল বললেন মা ফাতেমার সঙ্গে আলীর সঙ্গে যখন কি হয়ে গেল, মলিমালিন্য হয়ে গেল, আমার রসুল আলীকে দেখতে গেলেন, মা ফাতেমার ঘরে দেখতে গেলেন, আলী নেই। তখন মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন, আমার আলী কোথায়? বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার সঙ্গে গত রাত্রে মলিমালিন্য হয়ে যে ঝগড়া হয়েছে, আলী আমাকে ছেড়ে ঘর থেকে বের হয়ে গেল। আমার নবী তালাশ করতে করতে মক্কায়, ওই যে মদিনা শরীফের ভিতরে, মসজিদে হারাম শরীফের মাঝে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? বালির মধ্যে যে হাঁড়ি খাচ্ছেন, তখন আমার নবী যে বলেন, ইয়া আবা তুরাইব, এই মাটিওয়ালা। এই কথা শোনার সঙ্গে সে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নাম আজ থেকে আলী ডাকবে না। আমার রসুল যে জবান দিয়ে আবু তুরাইব বলেছেন, মাটিওয়ালা বলেছেন, আমি রসুল, আমি আলী খুশি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন কেউ বলতে পারবে না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য আমানত দিয়েছে, এটা তোমার বাঁধি নয়, তোমার দাসী নয়, তোমার স্ত্রী তোমার জন্য আল্লাহ তাআলার আমানত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে স্বামী স্ত্রীর হক মতো চলার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সারা কসুর নামাজ পড়েন, সারা কসুর আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।